2025-এর লাস্ট উইকে আমরা সপরিবারে চলে গেছিলাম আমাদের হোম টাউন রায়গঞ্জে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ভোর 5:55 ছাড়ে আর বারসই জংশনে এসে পৌঁছায় 11:30টায়। এখন বাজে 11:30টায়, আমরা কিন্তু বারসই জংশনে পৌঁছে গেছি। আর দেখুন, দুই ধারে সবুজের সমাহার দেখে যেন মনটা একদম জুড়িয়ে গেল। তো এখান থেকে নেমে আমরা এখন লোকাল ট্রেন করে আমাদের হোম টাউনে চলে যাব, আর সেখান থেকে আমরা চলে যাব আমাদের গ্রামের বাড়িতে। সকলে মিলে আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয় এবং বৈচিত্র্যময়, যা মানুষের মনকে সহজেই মুগ্ধ করে। শহর জীবনের কোলাহল ও দূষণ থেকে দূরে গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশ প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। গ্রামের যেদিকেই চোখ যায় কেবল সবুজেরই খেলা দেখা যায়। দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, বাঁশবাগান, তেজপাতা বাগান আর নানা ধরনের গাছে ঘেরা মেঠো পথ মনকে শান্তি দেয়। গ্রামের আঁকাবাঁকা নদী, খাল এবং বিল গ্রামের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তোলে। শহরে বিশুদ্ধ বাতাসের অভাব থাকলেও গ্রামে মেলে তা প্রাণ ভরে। রাতের বেলায় খোলা আকাশে তারার ঝিকিমিকি এক অনন্য অনুভূতি তৈরি করে, যা শহর জীবনে প্রায় দেখাই যায় না। ঋতু পরিবর্তনের সাথে সাথে গ্রামের রূপও বদলে যায়। সবুজ ধান ক্ষেত, সরিষার হলুদ ক্ষেত কিংবা পাকা ধানের সোনালি রং প্রতিটি দৃশ্যই কিন্তু মনোমুগ্ধকর। আর আমরা প্রতিবারই গ্রামের বাড়িতে এলে কিন্তু এখান থেকে তেজপাতা নিয়ে যাই। আমাদের অনেকগুলো তেজপাতা গাছ আছে, এখন তেজপাতা পাড়া হবে। আর দেখুন, এই যে লগা নিয়ে যাওয়া হচ্ছে, হয় গাছের ওপরে উঠে পাড়তে হয় তেজপাতা, বা লগা দিয়ে পাড়তে হয়। এবার আমাদের লগা দিয়ে ইনি তেজপাতা পেরে দেবেন। আর আমি কিন্তু কলকাতায় তেজপাতা কিনি না, বাড়ি থেকে নিয়ে যাই, সেই তেজপাতাই কিন্তু আমরা ব্যবহার করি। গ্রামের মানুষের সরল ও সাদাসিধে জীবনযাত্রা প্রকৃতির সাথে মিশে থাকে। তারা প্রকৃতির নিয়ম মেনেই চলে এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ধান ঝাড়া হচ্ছে। শাশুড়ি এবং বউ মিলে এখানে ধান ঝাড়ছে। ধান মারাই হচ্ছে, ধান হয়ে গেছে, এই যে এইটুকু ছিল, ওই যে মিশিং দে মারতে না, আর নিচে এগুলা ও এগুলা নিয়ে নে আজকে। আচ্ছা। চিন্তা করো তো, বারবার কইলাম কি গরুটা গরু এলাই না বান্ধা রে কোনা দপট কইরা বাইরে এরা এবার কাকু তো ধুইরা সিংহ ধরে আই করছে কবে এর আগের বার হাই হাই মজা পেট গলাই দিব পুরি বাই কইরা আমি এই যে ভয় পাই যদি আমার মাইরা লাইব ঠাই কাকুরে পারতো না, কাকু আগে গরু দিতে করতো না। করলো কি রে দেখ এটা এই যে সিংহে ধরলে গরু শক্তি দেয় কাকু দেখি সিংহের তুমি দেখলে তাই লইলে জানে না তো এখানে আরো ধান রয়ে গেছে। এগুলা না পরাগলান রয়ে গেছে ও এই হাওয়ায় আবার এই খালি পাতা করে এগুলা জায়গা এটা আবার রাইখা থাকে ও এখান থেকে পানাগুলো আছে না ধানের, কইলে ও। বাড়িটা দেই বাড়িটা দিলে না বউ একলা কতক্ষণ লইবে খান করবে এটা লাগেছে এত কষ্ট থেকে কি তুলাই নাকি? না শোনো শোনো অন্য ধান খাইতাম পারি নাই যে হাজার বিভিন্ন মুড়া খাই এগুলো খাও
গ্রামে আমাদের কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুরের বাড়ি আছে, আমরা সেখানে এখন ঘুরবো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগস নিয়ে। নমস্কার।